সে অনেক দিন আগের কথা। গোপালপুর নামক এক গ্রামে বাস করত কাঠুরে রামু। রামু ছিল খুব গরিব, কাঠ বিক্রি করেই তার সংসার চালাতো। কালকে নদীর ধারে যেতে হবে। নদীর ধারে একটি বড় গাছ দেখেছি, ওটাকে কেটে বাজারে বিক্রি করলে অনেক দাম পাওয়া যাবে। যেমন কথা তেমন কাজ। সকালবেলা কুঠার হাতে নিয়ে রওনা দিল নদীর ধারে কাঠ কাটতে। গাছটা প্রায় কাটা হয়েই গেছিল, হঠাৎ রামুর হাত থেকে কুঠারটি নদীর জলে পড়ে যায়। হায় কপাল, এবার আমি কি করব? কিভাবে কাঠ কাটবো? কাঠ বিক্রি করতে না পারলে তো আমার সংসার চলবে না। এবার আমি কি করব? হঠাৎ নদী থেকে এক জলপরি উঠে এলো। কি হলো? তুমি কাঁদছো কেন? কি আর বলবো তোমাকে, আমি যখন গাছ কাটছিলাম হঠাৎ আমার হাত থেকে কুঠারটি নদীর জলে পড়ে যায়। এবার আমি কি করব? কাঠ কাটতে না পারলে তো আমার আর সংসার চলবে না। দাঁড়াও, আমি তোমার কুঠারটি এনে দিচ্ছি। এই বলে জলপরি একটি সোনার কুঠার নিয়ে এলো। কই দেখো তো, এটা কি তোমার কুঠার? না না, এটা তো আমার কুঠার না। এরপর জলপরি একটি রূপার কুঠার নিয়ে এলো। দেখো তো ভালো করে, এটা কি তোমার কুঠার? না না, এটা তো আমার কুঠার না, আমারটা তো লোহার কুঠার। এরপর জলপরি লোহার কুঠার নিয়ে এলো। কই দেখো তো, এটা কি তোমার কুঠার? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কুঠার। জলপরি কাঠুরের সততায় মুগ্ধ হয়ে লোহার কুঠার তো দিলই, সঙ্গে সোনা ও রূপার কুঠার দান করলো। কাঠুরে সোনা ও রূপার কুঠার বিক্রি করে বেশ আনন্দেই দিন কাটাচ্ছে। আরে, জলপরীর কাছ থেকে সোনার কুঠার পেয়ে রামু তো রাতারাতি বড় লোক হয়ে গেল। না, আমাকেও বড় লোক হতে হবে। যে করেই হোক আমাকেও সোনার কুঠার নিতে হবে। কালকে যাব আমি নদীর ধারে। যেমন কথা তেমন কাজ। ওই দুষ্টু কাঠুরেটি নদীর ধারে গিয়ে ইচ্ছে করে তার কুঠারটি নদীর জলে ফেলে দেয় এবং কান্না করতে থাকে। হঠাৎ জল থেকে জলপরি উঠে এলো। কি হলো? তুমি কাঁদছো কেন? কি আর বলবো, আমি যখন কাঠ কাটছিলাম হঠাৎ আমার হাত থেকে কুঠারটি নদীর জলে পড়ে যায়। দাঁড়াও, আমি তোমার কুঠারটি এনে দিচ্ছি। এই বলে জলপরি একটি সোনার কুঠার নিয়ে এলো। কই দেখো তো, এটা কি তোমার কুঠার? হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমার কুঠার। দেও দেও, আমাকে দেও। কাঠুরের এই কথা শুনে জলপরি তো খুব রেগে গেল। জলপরি অদৃশ্য হয়ে গেল, আর কখনোই ফিরে এলো না। সকাল থেকে বিকেল হয়ে গেল, কিন্তু জলপরি আর ফিরে এলো না। হায় কপাল, এ কি সর্বনাশ হলো আমার! সোনার কুঠারের লোভে আমি আমার লোহার কুঠারটাও হারালাম। তো বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখতে পারলাম? অসৎ লোক কখনো উন্নতি করতে পারে না। তো আমাদের সর্বদা সৎ থাকতে হবে এবং সৎ ব্যক্তির সাথে বসবাস করতে হবে।